আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো, সেটা উৎসর্গ করা হয়েছে আমাদের শ্রদ্ধেয় লোককবি বিজয় সরকারকে। আজকে বিজয় সরকারের জন্মদিবসে আমরা প্রথমেই বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই। আজকে যে জায়গায়, যে সময়ে দেশভাগের পরপরই একটা দহনকালের মানুষের উদ্বাস্তু পিঠে ছাড়া মানুষের স্রোত নেমে এসেছিল, সেই সময় বিজয় সরকার তার গানে ঝুলে নিয়ে এপার বাধা চলে এসেছিলেন। তার আগেই উভয় বাংলায় তিনি পরিচিত ছিলেন। বিজয় সরকারের গানের বিভিন্ন দিক নিয়ে শ্রদ্ধেয় রতন নন্দী মহাশয়, মোস্তাক মহাশয় আলোচনা করেছেন। আমি সাংগঠনিক দিক থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে বিজয় সরকারের মূল্যায়নের যে জায়গায় এসে পৌঁছে যাওয়া হয়েছে, তার পেছনে বহু মানুষের অবদান রয়েছে, অক্লান্ত পরিশ্রম। শুধু পরিশ্রম নয়, তাদের সমস্ত রকমের ত্যাগ স্বীকার করে এবং সময়কে নিয়েও সে ব্যস্ত জীবনের বাইরেও চর্চার জন্য তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন বিজয় সরকারের মূল্যায়নের ক্ষেত্রে। শ্রদ্ধেয় রতনবাবু একটু আগে উল্লেখ করছিলেন 2010-এ আমরা যখন যাই ওপার বাংলায় লোককবি বিজয় সরকার স্মারক সমিতির পক্ষ থেকে, সেখানে ডুমদিতে নড়াইলে যে অনুষ্ঠান হয়, পরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, তারপরে পরবর্তীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় সেমিনার হয়েছে, আলোচনা হয়েছে। এবং শুধু সেই মূল্যায়নের উভয় বঙ্গের সেতু বন্ধের মূল কাণ্ডারি, অন্যতম কাণ্ডারি ছিলেন লেখকবি বিজয় সরকার। আরও আনন্দের এবং গর্বের বিষয়, ওপার বাংলায় বাংলা একাডেমিতে বিজয় সরকারের উপরে একাধিক বই বেরোবে। মহসিন হোসেনের বই প্রথম বেরোয়, তারপর আরেকটা বই তিনি বের করেন। কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে সেটা ছিল না। আমরা দাবি করেছিলাম যে যদি ওপার বাংলায় হতে পারে, কেন আমাদের এখানে পশ্চিমবাংলায় বিজয় সরকারের তার জীবনী বা তার কর্মকাণ্ড নিয়ে, সৃষ্টি, তার জীবনের সমস্ত দিক নিয়ে কেন কোনো প্রকাশ করা হবে না? আমাদের গর্বের এবং আনন্দের বিষয়, শ্রদ্ধা মহাশ্বেতাদি, তিনি কথা দিয়েছিলেন যে নিশ্চয়ই এখানে সেটা প্রকাশ করা হবে। এবং আমরা বাংলা একাডেমিতে যে সেমিনার হয়, মহাশ্বেতা দেবী তিনি সভাপতি করেছিলেন এবং সেইখানেই স্থির হয়েছিল এবং তিনি ঘোষণা করেছিলেন যে বাংলা একাডেমি থেকেও এটা প্রকাশিত হবে। এবং সেটাই একটু আগে ডক্টর নন্দী বললেন, সেই বইটাই একটা অথেন্টিক, তার মূল্যায়নের জায়গা সেখানে তৈরি হয়েছে। আমরা জানি শুধু সেটাই নয়, ওপার বাংলায় সপ্ত সাধক শিল্পকলা একাডেমিতে এবং সপ্ত সাধক অনুষ্ঠান হয়ে থাকে। অন্যতম সপ্ত সাধক হিসাবে তিনি স্বীকৃতি লাভ করেছেন। 21-এর পদক, যেটা অত্যন্ত সম্মানজনক। এবং কাজলবাবু, আমাদের সৌভাগ্য ছিল আমাদের যে আমরা শামসুজ্জামান খান এবং কামাল লাহানি, যারা নির্বাচক মণ্ডলীর সদস্য ছিলেন, তাদের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক ছিল এবং দাবি করেছিলাম। সেই দাবির হয়তো পূরণের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো 21-এর পদক। তাদের সম্মতি ছাড়া হয়তো আরও হতো, হয়তো দেরি হতো, সেটাও একটা অন্যতম প্রাপ্তি। আমার মনে হয় লোককবি বিজয় সরকার স্মারক সমিতি এবং সেই শুরু থেকে, তারও আগে থেকে ওপার বাংলায়
যখন জন্মদিন পালিত হতো, এবারে এসে দীর্ঘ সময় এগিয়ে চলার সেই পথে একটা জায়গায় তার মূল্যায়নের আজকে সারা বিশ্বে আজকে সিলেবাস কমিটি অনেক বিশ্ববিদ্যালয়ে রয়েছে, অনেক গবেষক তারা বিজয় সরকার করে গবেষণা করছেন। এই ক্ষেত্রে আমরা 2002 সালে ওভার বাংলায় যে তখন অর্থাৎ কৃষ্ণকীর্তন দাস যিনি প্রথমেই করেন, তারই সহায়তায় খন্দকার রিয়াজুল হক, মহসিন হোসাইন এবং এদেরকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে সুরেন্দ্র মাইতি এবং আমাদের যে পরপর লোককবি বিজয় সরকার স্মারক সমিতির পক্ষ থেকে এফডিআই, তারপরে নেতাজি ইন্ডোর স্টেবে এবং বঙ্গীয় সাহিত্য পরিষদে, বাংলা একাডেমিতে সেগুলো ইতিহাস হয়ে আছে। আমরা আশা করব সেই ইতিহাসের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলবে আমাদের এই কমিটি এবং আরও বিজয় সরকারের মূল্যায়ন সারা বিশ্বে এখন পৌঁছে যাবে, আন্তর্জাতিক স্বীকৃতি সেখানে লাভ করছে, উত্তরোত্তর সেটা আরও সমৃদ্ধি লাভ করবে। এই কথা বলে আমি দীর্ঘায়িত করব না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘজীবী এবং শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি লোককবি বিজয় সরকারকে।